আলামিন কোরআনে হাকিমের ভিতরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নামাজের কথা ৮২ বার বলেছেন। নামাজের এত গুরুত্ব, নামাজ এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮২ বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যেমন কিছু আয়াত আমি বলি, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ক্বালা তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা واركعوا مع الراكعين وقال تعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم رواه الترمذي وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নামাজের গুরুত্ব দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ নামাজ পড়ার কথা বারবার বলেছেন। নামাজ কায়েম করার কথা বলছেন গো, শুধু নামাজ পড়ার কথাই বলে নাই, নিজে পড়তে অপরকে নিয়ে পড়ার জন্য ব্যবস্থাপনা করতে বলেছি। মুসলমান আল্লাহর গোলাম নামাজের কত দাম, নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের চার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক ইমাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে গো, তোমরা তার জানাজায় শরীক হইও না। চার ইমামের আর এক ইমাম বলেন, যিনি নামাজ পড়ে না তাকে মুসলমানের কবরে কবরস্থ করো না। আর এক ইমাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তোমরা তাকে কতল করো। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না গো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে জেলখানায় বন্দি করা হোক এবং জেলখানায় বন্দি করে প্রত্যেক বেলায় তাকে শাস্তি দেওয়া হোক। ৫ ওয়াক্ত নামাজের ৫ বেলায় গো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন তাকে শাস্তি দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার না করবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হোক। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহর রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ,
মুসলমান এবং ঈমানদারদের ভিতরে পার্থক্য হইল নামাজ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজের এত দাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। আল্লাহর কাছ থেকে যখন আসতেছিলেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দান করলেন। মুসা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমার, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। যান যান, আপনি আল্লাহর কাছ থেকে কমে নিয়ে আসেন। একবার নয়, দুইবার নয়, 9 বার পর্যন্ত যখন তিনি কমাইছেন, 10 বারের বেলায়ও যেতে বললেন, রাসূল বললেন না, এবার যাব না। রাসূল গেলেন না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমার, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি যত্ন সহকারে আদায় করে গো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলে। মুসলমান আল্লাহর গোলাম, নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার পারায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দাগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ ও ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে বাঁচায়। আল্লাহর কথা কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই গো। নামাজ তো তখন অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে বাঁচাবে। আল্লাহর রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো, এইভাবে যদি আল্লাহর কোনো ব্যক্তি, কোনো বান্দা বা বান্দি নামাজ পড়ে, তো নামাজ সমস্ত প্রকার অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন।